ভালো আছেন? হ্যাঁ, নিউজ দিয়েছি তো আপনি দেখেননি? আমি অমিতা বলে অমিতা আমার বাচ্চা না সাইডে সাইডে জমে গিয়ে এখন জুতা খুললে আমার লাগাইতে টাইম লাগবে যা আমার 12টা থেকে আবার খেলাই দিকে জয় হিন্দ, জয় নেতাজি। প্রতি বছরের মতো এবারও কাছাড় জেলার নেতাজি সুভাষ ফাউন্ডেশন দেশের বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিবস উৎসব এবং উদ্দীপনার সঙ্গে পালন করতে যাচ্ছি দুদিনব্যাপী। গত 23শে জানুয়ারি আমরা পতাকা উত্তোলন, শোভাযাত্রা এবং আরও নানা অনুষ্ঠান করেছিলাম। আজ দ্বিতীয় দিন এখানে শিলচরের এই গান্ধী ভবনে সকাল 11টায় শুরু হয়েছে বসে আঁকা প্রতিযোগিতা। এতে ক থেকে ম পর্যন্ত 3টি গ্রুপ আছে। 78 জন প্রতিযোগী আজকে এখানে উপস্থিত আছেন। প্রতিযোগিতা শেষে বিকেল 5:30টায় শুরু হবে একটি আলোচনা সভা, নেতাজি এবং নারী সম্মান এই বিষয়ে। তারপর আছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণ। এবং তারপর আমরা বিখ্যাত আইনের গান সুখ সুখ চাইনি কি বরখা বর্ষে, এই সঙ্গীতের মাধ্যমে প্রতিবারের মতো এবারও আমাদের দুদিনব্যাপী নেতাজি জন্মজয়ন্তী পালন শেষ হবে। আমি শিলচরবাসী সবাইকে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি যোগ দিন। আনন্দকালীন অনুষ্ঠানে সবাই আসুন, আমরা একসাথে বসে নেতাজি তর্পণ করি, দেশ বরেণ্য নেতাকে শ্রদ্ধা জ্ঞাপন করি। ধন্যবাদ। আগে একবার আইয়া গেছি, সাংস্কৃতিক গান চলে আসছে, ফ্লাওয়ার শো শেষ করলাম। সেকেন্ড দেবসেনা রায় কেপিএস, সেকেন্ড ডি গ্রুপে প্লিজ মঞ্চে চলে আসুন। থার্ড পূর্বশী সিনহা নেহেরু স্কুল এ গ্রুপে অংশুমান দেব, দীপায়ন রায় বিকেবি, রাজকুমারী
এই তো হয়ে গেছে দেখতে পেলাম। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আগামী প্রজন্মের কাছে বিশেষ কিছু সূচনা গেছে। আজকে কি বলতে চাইবেন? হ্যাঁ, আজকে আমরা 130তম নেতাজি জন্মদিবসের নেতাজি সুভাষ ফাউন্ডেশন কাছাড় শিলচর কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠানের আজকে সমাপ্তি অনুষ্ঠান এখানে গান্ধী ভবনে এইমাত্র শেষ হলো। প্রথম পর্যায়ে ছিল আলোচনা সভা। আলোচনার বিষয় ছিল নেতাজির ভাবনায় নারীর ক্ষমতায়ন। যেহেতু এখনও আমাদের দেশে রোজদিনই খবর আসছে নারী নির্যাতনের, বিভিন্নভাবে নারী নিগ্রহ রোজদিনই আপনারা দেখতে পান। সে যুগে দাঁড়িয়ে নেতাজি নারীর ক্ষমতায়ন, নারীদের যে অস্ত্র চালানোর শিক্ষা, চূড়া চালানোর শিক্ষা এবং সর্বপ্রকার স্বাধীনতা দেওয়ার শিক্ষা বার্তা দিয়েছিলেন এবং নিজে তাহার রূপায়ণও করেছিলেন আজাদিন ফৌজে ঝাঁসি রানী রেজিমেন্ট গঠনের মধ্য দিয়ে। নারীদেরকে তিনি রণাঙ্গনে নিয়ে গেছিলেন যুদ্ধের জন্য, ব্রিটিশ বিরোধী সংগ্রামী। এই ভাবনাগুলো নিয়েই এবার আমাদের আলোচনা। দুজনই আলোচক ছিলেন মহিলা, একজন ছিলেন আমাদের মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সুনন্দা নন্দীপুর কায়স্থ, আরেকজন সুমিতা ঘোষদেব শিক্ষিকা। তাই খুব সুন্দরভাবে তারা বিষয়টি উপস্থাপন করেছেন। তারপর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, দেশাত্মবোধক গান, নৃত্য, এর মধ্যে দিয়ে অনুষ্ঠানে শেষ হলো। বার্তা হলো এটাই, নেতাজির দেশপ্রেমের সঙ্গে যে সমাজের তিনি বলেছিলেন যে স্বাধীনতা শুধু কোনো এক বর্গের নয়, নর ও নারী, উচ্চ নীচ, ধনী ও দরিদ্র সকলের জন্য স্বাধীনতা। আর মাতৃজাতিকে ছাড়া দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। সম্পূর্ণভাবে মেয়েদেরকে পুরুষের সঙ্গে শুধু সহযোগী নয়, সহভাগী নয়, সমান অধিকারে লড়াই করার যে নেতাজির চেতনা, সেই বার্তা দিতেই আমরা আজকে এই আলোচনা সভা রেখেছিলাম। ধন্যবাদ। জয় হিন্দ। দেশপ্রেমের অগ্নিশিখা, পৌরুষের বজ্রকৌস্তব, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, আজাদিন সরকারের প্রতিষ্ঠাতা, আজাদিন বাহিনীর সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মদিন আমরা পালন করলাম। নেতাজি সুভাষচন্দ্র বসু যে দেশপ্রেমের আদর্শ রেখে গেছেন, সেই দেশপ্রেমের আদর্শে যাতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে সত্যিকার অর্থে দেশপ্রেমিক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই আহ্বানটাই আজকের এই পবিত্র দিনে আমরা দেশবাসীকে, সমাজকে জানাতে চাই। আজ দেশপ্রেমের বড় অভাব, আজ দেশপ্রেমিকের বড় অভাব। আজ ভারতবর্ষ যে অবস্থার মধ্যে পৌঁছেছে, সেই অবস্থায় আজকে সত্যিকার অর্থে দেশপ্রেমিকের যদি উদয় না হয়, তাহলে দেশকে আমরা রক্ষা করতে পারবো না। দেশকে রক্ষা করতে গেলে নেতাজির আদর্শে আমরা যেমন উদ্বুদ্ধ হতে হবে, আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। অখণ্ড ভারতবর্ষের যে স্বপ্ন নেতাজি দেখেছিলেন, সেই অখণ্ড ভারতবর্ষ আজকে নেই। সুতরাং আমি অতীতেই বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আজকে অখণ্ড ভারতবর্ষ ভেঙে 3টা রাষ্ট্র হয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশ। আজকে নেতাজির আজাদিন ফৌজের যদি আত্মপ্রকাশ না করত,
নেতাজি যদি এই সংগ্রামে অবলিপ্ত না হতেন তাহলে পাকিস্তানেরও জন্ম হতো না, বাংলাদেশেরও জন্ম হতো না। সুতরাং আজকে নেতাজির যে জন্মদিন, এই জন্মদিন শুধু ভারতবর্ষ নয়, এই উপমহাদেশের প্রতিটি দেশেই পালিত হওয়া উচিত। কারণ আজকের আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার অন্যতম বলতে গেলে মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। সুতরাং আমি আবার বলছি, এই ভারত উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা চলে যেতে বাধ্য হয়েছিল আজাদির বাহিনীর জন্য। সুতরাং আজাদির বাহিনীর অবদান, নেতাজি সুভাষচন্দ্রের অবদান এই উপমহাদেশের যেখানে যে রাষ্ট্রই গঠিত হোক না কেন, প্রত্যেকটা জায়গায় পালিত হওয়া উচিত। আমি নেতাজি সম্বন্ধে আমার গুরুরা আছেন অনুষ্ঠান এখানে। হবে হয়তো। হ্যাঁ, কিন্তু আমরা বিশেষ করে আজকে যে অনুষ্ঠান প্রত্যেক বছরই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নেতাজি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বাইরেরও বক্তারা এখানে আসেন। আমরা সভাপতি নিরঞ্জন পাল মহাশয়ের নেতৃত্বে আজকে দীর্ঘ অনেক বছর থেকে আমরা এই সংগঠনে একত্রিত আছি এবং আগামীতেও থাকব। নতুন প্রজন্মকে নেতাজির আদর্শ পথ দেখানো আমাদের দরকার এবং আমরা প্রতি বছর চেষ্টা করি কচিকাচাদেরকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য। এবার আমাদের অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সাফল্য হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমাদের এই সংগঠনটি আগামীতে অনেক এগিয়ে যাবে বলে আমি মনে করি। বাহ, সুন্দর কথা। আজকের এই অনুষ্ঠানে আমি যোগ দিতে পেরে আমার খুবই ভালো লাগছে। আর এই যে নেতাজি ফাউন্ডেশন, তার যে প্রাণপুরুষ বর্তমানে নেহারজন পাল, ওনার যে উদ্যম উৎসাহ, যেভাবে এই সংগঠনকে ধরে রাখছেন এবং এই অনুষ্ঠানগুলি চালিয়ে যাচ্ছেন আফটার পরিতোষ পাল চৌধুরী, সেটা প্রশংসার দাবি রাখে। এবং আজকের দিনে সবচেয়ে বড় জিনিস হলো নেতাজির মূল একজন আইকনিক ব্যক্তিত্ব ওয়ার্ল্ড ওয়াইড, তাকে সামনে রেখে আমরা ভাবি যে তরুণের স্বপ্ন যখন আমরা পড়েছি যে আজকের তরুণের সামনে সবচেয়ে বড় আইকনিক ফিগার নেতাজি ছাড়া কেউ নেই। আর এটাকে তুলে ধরছেন আমাদের নেহারঞ্জন পাল, সবার সামনে নেতাজির সমস্ত ক্রিয়াকলাপ কি করেছিলেন তিনি, ওই সেগুলি অধরা ছিল এবং আজকে এইগুলি তুলেও ধরা হয়েছে এবং সেটার জন্য ওনাকে আমি প্রশংসা করছি আর এটার সাথে সামিল হতে পারে নিজেকে ধন্যবাদ।